স্যার, এটা আপনার রুম। স্যার, যদি আপনি খাওয়ার দাওয়ার কোনো জিনিসের অর্ডার দিতে চান তাহলে ওই যে ফোন রয়েছে 9 নম্বরটা ডায়াল করে দেবেন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, আমি খুব ক্লান্ত এখন, আমার যেন কেউ ডিস্টার্ব না করে, তাই বাইরে দরজায় ডু নট ডিস্টার্বের বোর্ড লাগিয়ে দিও। নিশ্চয়ই স্যার। ওকে স্যার, হ্যাভ এ গুড ডে স্যার। থ্যাংক ইউ। স্যার, আমরা সবসময় এরকমটা কেন ভাবি যে খুন হয়েছে? অ্যাক্সিডেন্টও তো হতে পারে। আমরা এখানে আসার আগে এখানকার পুলিশরা 8 থেকে 9 বার ইনভেস্টিগেশন তো করেই গেছে না? সবাই কি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? আর আত্মহত্যা করার জন্য এই জায়গাটাকেই পেল? আমার তো মনে হয় ঘরটার মধ্যে আত্মা ঢুকে গেছে। আবার শুরু করলে? স্যার, আত্মাটা বলে লাফ দে, আর লোকজন সব লাফিয়ে পড়ে। ফ্রেডি, আর কিছুক্ষণ তোমার সাথে থাকলে আমি নিজে আত্মা হয়ে যাব। দয়া, ও কি করছে? এই দয়া, পিছনে যাও। দয়া, দয়া, পিছিয়ে যাও, পিছিয়ে যাও বলছি তো। দয়া স্যার, এই, কি করছো কি? হোটেলের লোকরা যাতে বুঝতে না পারে আমরা কারা। চলো তাড়াতাড়ি। আরে দয়া, এ কি পাগলামি? তুমি নিচে নামো। স্যার প্লিজ নিচে নেমে আসুন। আপনি আত্মহত্যা কেন করতে চলেছেন? ফ্রেডি, আমি আত্মহত্যা কেন করতে যাব? আমি তো তোমার মতো বিবাহিত নই। হ্যাঁ, না না, আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম তো তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে ব্যালকনির এত কাছে ছিলে, আমরা ভাবছিলাম যে তুমি আত্মহত্যা করবে। খুব জোর বেঁচে গেছি যে আপনি এখান থেকে জাম্প করেননি, তা না হলে হোটেলের স্টাফরা সব জানতে পেরে যেত যে আমরা আসলে কে। অভিজিৎ, এদিকে দেখো। এখান থেকে নিচে লাফানোর জন্য আমার এই চেয়ারের দরকার নেই, আমি চেয়ার ছাড়াই লাফাতে পারতাম। কিন্তু যদি কাউকে এভাবে ফেলতে হয় যাতে সে মুখ থুবড়ে গিয়ে পড়ে, তাহলে তো চেয়ারের ব্যবহার করতেই হবে। এদিকে দেখো, এই দাগগুলো দেখো, এই রকম চেয়ার বসানোর দাগ এগুলো। এই চেয়ারটা বারবার এখানে রাখায় এই দাগ হয়েছে। তার মানে আত্মারাই উঠেছে। আরে আত্মা নয় ফ্রেডি, খুনি। খুনি, খুনি ওই মেয়েটাকে আর বাকিদেরও এই চেয়ারের ব্যবহার করে নিচে ফেলেছে। ওই খুনিটাই। স্যার, স্যার প্লিজ আমাকে সাহায্য করুন। হোটেল ব্লু রবিনে আমার মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু কোটগড়ের পুলিশরা এটাকে আত্মহত্যা প্রমাণ করেছে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না। যদি আপনার মনে হয়ে থাকে যে এটা আত্মহত্যা নয় হত্যা, আমরা হত্যাকারীকে নিশ্চয়ই ধরব। কিন্তু আপনি প্রথমে প্লিজ পুরো বিষয়টা বলুন। স্যার, রাত্রি 2টোর সময় হোটেল থেকে ফোন এলো যে আমার মেয়ে লক্ষিতা নিজের রুম থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ওকে খুন করা দেখুন হয়েছে। ম্যাডাম, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার মেয়েকে খুন করা হয়নি, উনি নিজেই সুসাইড করেছেন, বুঝেছেন? যান আপনি এখান থেকে। দয়া করে আমাদের হোটেলে নাটক করাটা বন্ধ করুন। আর তাছাড়া অনেক বদনাম হয়ে গেছে আমাদের হোটেলের। আমি বললাম তো লক্ষিতা সুইসাইড করতে পারে না, কখনো না। কেন হতে পারে না মিসেস মায়া? সবাই আপনাকে বারবার করে বলছে যে ও হোটেলের রুম থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে, তারপরও সবাই না, মাত্র 2 জন, ওই আমান আর ঈশান।
পুলিশ আর আপনারা ওদের কথা বিশ্বাস করছেন, কিন্তু আমার না। আমি আপনাদের কিছুতেই ছাড়বো না। মিসেস মায়া, এখন তো পুলিশও এই কেসটা বন্ধ করে দিয়েছে। আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। কিন্তু হোটেলের স্টাফেদের আর ওখানকার পুলিশদের এটা কেন মনে হচ্ছে যে আপনার মেয়ে লক্ষিতা ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? আমি জানি না স্যার। তো পুলিশ কি কি অ্যাকশন নিল? স্যার, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। ওরা তো এটাই বলছিল যে আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমার মন বলছে আমার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। রাত্রি 11টার সময় তো আমার সঙ্গে কথা বলেছিল। ও খুব আনন্দে ছিল স্যার, সব ঠিকঠাক ছিল। স্যার, এই দেখুন স্যার, হোটেল ব্লু রবিনে এরকম আরো 8টা আত্মহত্যার কেস আছে, আর প্রতিবার রুম নাম্বার 303-এর ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা হয়েছে। না স্যার, স্যার ওরা মিথ্যে কথা বলছে। ওনারা সত্যি কথাটা জানবার চেষ্টাই করেনি। ওই ছেলে দুটোকে তো ঠিকঠাক ভাবে প্রশ্নও করা হয়নি, যারা কিনা আমার মেয়ের মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিল। দেখুন, আপনার মেয়ের ব্যাপারে আমরা যতটুকু জানতাম আমরা আপনাকে বলে দিয়েছি। হ্যাঁ আন্টি, প্লিজ ওর ব্যাপারে আপনি আর আমাদের কোনো কোয়েশ্চেন করবেন না। স্যার, এই রিপোর্টটা একবার দেখুন। 4 জন মেয়ের মৃত্যু হয়েছে আর 4 জন ছেলের। সবারই মৃত্যু রাত 11টা থেকে রাত 1টার মধ্যে হয়েছে। আর পুলিশ কাউকে সন্দেহ করছে না? হ্যাঁ স্যার, তাদের বক্তব্য হলো যে লক্ষিতার মতোই বাকি আরো 8 জনও যখন রুম নাম্বার 303-এর ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তখন রুমে আর কেউ ছিল না। পুরো কোটগড় ওই হোটেলের ব্যালকনিটাকে ফুতুরে ব্যালকনি বলে আখ্যা দিয়েছে। আচ্ছা, ওই হোটেলটা এসব হচ্ছেটা কি? এটার তো খোঁজ নিতেই হবে দয়া। 9 জন আলাদা আলাদা লোক একই ঘরের ব্যালকনি থেকে আত্মহত্যা করলো কেন? তাহলে ওই ব্যালকনিটার মধ্যে আছেটা কি? এই রুমের মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। হোটেলের মালিক আর হোটেলের স্টাফ সবাই জানে যে কেন হচ্ছে এটা। যখন নিচে রিসেপশনে আমি এই রুমটাই চাইলাম, তখন হোটেলের মালিক রেহান আর বাকি সব স্টাফ মেম্বারদের মুখগুলো একদম ফ্যাকাশে হয়ে গেছিল। আমরা ধরুন এখানে 7 দিন থাকবো। আমরা এই পাশেই একটা সেন্টারে মহিলাদের সুরক্ষা আর শিক্ষার জন্য একটা প্রোগ্রাম করতে চলেছি। বাহ, খুব ভালো কাজ করছেন আপনারা। তা ঠিকই। তা আপনি? আমার নাম হচ্ছে রেহান, আর আমি এই হোটেলের মালিক। আর ইনি হচ্ছেন আমাদের হোটেলের ম্যানেজার। উনি পার্সোনালি আপনাদের সুযোগ সুবিধার খেয়াল রাখবেন, আর আপনাদের এখানে কোনো প্রবলেম হবে না। স্যার, পিছনের দিকের উইং এ আপনাদের জন্য রুমস রেডি করা আছে। পিছনের দিকের উইংগুলোয় একটু অসুবিধা আছে। আমরা চাইছিলাম পেছনের উইংগুলোয় নয়, বরং যদি সামনের উইংগুলোতে ঘর পাওয়া যায় তো। সামনের দিকের উইংয়ে হ্যাঁ, আর টপ ফ্লোর হলে খুব ভালো হয়। টপ ফ্লোর স্যার, অ্যাকচুয়ালি সে তো আছেই, কিন্তু কোনো অসুবিধা থাকলে কোনো ব্যাপার নয়। পরিতোষ আমরা অন্য কোনো হোটেল দেখে নিচ্ছি। চলো। না না সুদর্শন বাবু, আমরা অন্য হোটেলে যাব কেন? যেখানে এই হোটেলের মালিক রেহান বাবু রয়েছেন, আপনারা ওনার পছন্দ মতো ঘর ওনাকে দিন না। ঠিক আছে। ব্যাস, তো প্রবলেম কোথায়? আপনি আমাদের রুমগুলো দেখান, যেটা পছন্দ হবে আমরা সেটাই বেছে নেব। ঠিক আছে এক্সকিউজ মি স্যার। স্যার, এক মিনিট একটু। স্যার, এবার কি করব? দেখো, 1 লাখ টাকার ব্যাপার, ঠিক আছে? আর তাছাড়া এখন টাকার আমাদের খুবই দরকার, বুঝেছো? ঘরটা দিয়ে দিই, বাকি এদের ভাগ্য। ওকে স্যার। ঠিক আছে, ওকে, চলো চলো। শোনো, এই স্যারেদের রুম দেখিয়ে দাও। ওকে স্যার। এই জিনিসগুলো নিয়ে নেবেন। হ্যাঁ স্যার। এই সাবধানে সাবধানে। যেই ঘরটা থেকে আত্মহত্যা হচ্ছে তার পাশের ঘরটাও চেক করতে হবে আমাদের। ফ্রেডি, নিখিল, নিচে করিডোরটা চেক করো। প্রবি, ভালো করে দেখো এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য কোনো গোপন রাস্তা আছে কিনা।
স্যার স্যার এরকম কোনো গোপন রাস্তা তো দেখতে পেলাম না। কোনো না কোনো রাস্তা তো থাকবেই পুরবি, আমরা দেখতে পাচ্ছি না। আরে শোনো ভাই, এই লোকেশ লাকি কি তুমি? হ্যাঁ স্যার, লাকি আমি। আচ্ছা, যখন হোটেল রবিন ব্লুতে লক্ষিতা আত্মহত্যা করেছিল তুমি ওখানে তখন ছিলে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দাও। লাক্ষিতা ম্যাডাম ওই হোটেলের 3 নম্বর রুম থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। পুলিশের রিপোর্ট তো এরকমই ছিল, হোটেলের লোক সব জানে। আচ্ছা একটা কথা বলো, যখন ওই মেয়েটা মারা যায় দুটো ছেলে তাদের বন্ধুকে খুঁজতে ওই হোটেলে এসেছিল, তুমি চেনো কি ওদের দুজনকে? হ্যাঁ স্যার, আমি যা জানি আমি সব সত্যি কথা বলছি স্যার। ওই দুটো ছেলের নাম আমন আর ঈশান স্যার। ওই দুজনেই ডিপি ভাই কলেজে পড়ে। এই ডিপি ভাই কলেজটা কোথায়? স্যার ওই 10 নম্বর রোডের উপর। তুমি ওদের দুজনকে কি করে চিনলে? ওই দুজন হোটেলের কফি শপে প্রায় কফি খেতে আসতো। সেদিন ওরা আবার মদও খেয়েছিল, আর লাক্ষিতা ম্যাডামের সাথে গোলমালও হয়েছিল। ঠিক আছে, সিআইডি যে তোমাকে জিজ্ঞাসাবাদ করেছে এটা আর কাউকে বলো না, বুঝেছো? এক্সকিউজ মি, এখানে ঈশান আর আমন কোথায় আছে? জানি না। তোর মাথা খারাপ হয়ে গেছে ঈশান? আরে এমনি এমনি কিভাবে কোর্ট ঘর ছেড়ে চলে যাবো রে? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এখানে ঈশান আর আমন কোথায় আছে বলতে পারো? জানি না, সত্যি করে বলতো তুই কি লুকাচ্ছিস আমার কাছে? দেখ, আমি তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। যা হয়েছে আমাদের সামনেই হয়েছে। আমাদের সামনে থেকে ভিকি হোটেল থেকে গায়েব হয়ে গেছে। ঈশান আর আমনকে কি তোমরা দেখেছো? এর মানেটা তুই বুঝতে পারছিস? আমি তো বুঝতে পারছি, কিন্তু মনে হয় তুই বুঝতে পারছিস না ব্যাপারটা কতটা সিরিয়াস। কাল থেকে নিজে চুপচাপ বসে রয়েছিস, আমাকেও চুপ থাকতে বলছিস। এক্সকিউজ মি, এখানে তোমরা ঈশান আর আমনকে কি কোথাও দেখেছো? হ্যাঁ ওখানে। ওই সামনে ওই টেবিলে? হ্যাঁ। ওর মা বাবাকে ফোন করতে বারণ করছিস, পুলিশের রিপোর্ট লেখাতে বারণ করছিস, কেন? কারণ আমি যা কিছু করছি সেটা আমাদের ভালোর জন্য করছি, আমাদের ভালোর জন্য। কথাটা মাথায় ঢুকলো? বিলিভ কর আমাকে। আরে কি কি বিলিভ করবো তোকে? দেখ, শেষবার তুই ভিকিকে হোটেলে দেখেছিলিস। আচ্ছা এমন নয় তো যে তুই ভিকিকে... তুই আমাকে সন্দেহ করছিস? আসলে আমরা তোমাদের দুজনকেই সন্দেহ করছি। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার, আর এটা জানতে চাইছি যে ভিকি নিখোঁজ হওয়ার ব্যাপারটা তোমরা পুলিশের কাছে লুকিয়েছো কেন? স্যার আমি কিছু জানি না স্যার। আমি আর আমান ভিকির জন্য অপেক্ষা করছিলাম, আর ও যখন এলো না তখন আমরা বাড়ি চলে যাই। ঈশান স্যার ভিকির পেছনে পেছনে হোটেলের রুম পর্যন্ত গিয়েছিল স্যার। কখন কাকে কি ডায়লগ বলবে সেটা বোধহয় তোমরা রিহার্স করোনি। ও একরকম কথা বলছে আর তুমি আর এক রকম। হ্যাঁ, ঠিক করে বলো যে হয়েছিলটা কি, নাহলে সবার সামনে তোমাদের ঘাট ধরে এখান থেকে নিয়ে যাব। দেখো, আমরা খুব ভালো করে জানি যে লক্ষিতার সাথে তোমরা মিসবিহেভ করেছিলে, কিন্তু সত্যিই যদি তোমরা নির্দোষ হও তাহলে কিছু লোকানোর চেষ্টা করো না, না হলে তোমাদের দুজনকেই কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হবে। দেখো, আমরা খুব ভালো করে জানি যে লক্ষিতার সাথে তোমরা মিসবিহেভ করেছিলে, কিন্তু সত্যিই যদি তোমরা নির্দোষ হও তাহলে কিছু লোকানোর চেষ্টা করো না, না হলে তোমাদের দুজনকেই কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হবে। আমি আমি না স্যার, স্যার এ কাল রাত থেকে কিছু একটা লুকোচ্ছে, আমাকেও কিছু বলছে না। ওই শেষবার ভিকিকে দেখেছিল স্যার। হ্যাঁ স্যার, আমি ভিকির পেছন পেছন গেছিলাম। যখন আমি, আমান আর ভিকি ওই হোটেল ব্লু রবিনে পৌঁছলাম তখন আমরা 3 জনে খুব ড্রিঙ্ক করেছিলাম। লাক্ষিতা ওখানে পুরো ভেজা অবস্থায় এসেছিল। লাক্ষিতা হোটেলের রিসেপশন কাউন্টারে যায় চেক ইন করানোর জন্য। হ্যালো, আমার নাম হলো লক্ষিতা। এই হোটেলে আমি একটা রুম বুক করেছিলাম। প্লিজ আমার রুম নাম্বারটা একটু বলবেন? 1 মিনিট ম্যাম, আমি চেক করে হ্যাঁ নিচ্ছি। ঠিক আছে। সরি ম্যাম, আমরা ওই রুমটা আপনাকে দিতে পারবো না। কিন্তু আমি তো আপনার হোটেলে রুম বুক করেছিলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন। ম্যাম ওই রুমটায় কাজ চলছে। আপনাদের হোটেলে যাই কাজ চলুক না কেন সেটা আমার প্রবলেম নয়। আমি আপনাদের হোটেলে রুম বুক করিয়েছিলাম আর তার জন্য আমি অ্যাডভান্সও করেছি। এবার আমি আমার রুম চাই, ব্যাস। ম্যাম আপনি এই লবিতেই ওয়েট করুন, সকাল পর্যন্ত কোনো না কোনো রুম ফাঁকা হয়ে যাবে। কি এখানে এই ভেজা অবস্থায় এদের সাথে? এরা তো সব মদ খেয়ে রয়েছে। এদের সাথে সকাল অবধি কিছুতেই আমি এই লবিতে থাকবো না। কি জানি কি ধরনের লোকেদের যে আপনারা হোটেলে ঢুকতে দেন।
আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে কিভাবে এরকম করতে পারেন? আমি তো রুম বুক করিয়েছিলাম আর এখন বলছেন রিপেয়ারিং এর কাজ এক্সকিউজ মি চলছে। ম্যাম। ম্যাম, আমার নাম সম্রাট, আমি এই হোটেলের ম্যানেজার। ও কি প্রবলেম হয়েছে? স্যার, লক্ষিতা ম্যামকে যে উইঙ্গে রুম দেওয়া হয়েছিল ওই উইঙ্গে কাজ চলছে। ও, তাহলে অন্য উইং এ রুম খালি আছে কি? উইং বিতে একটা রুম আছে কিন্তু সেটা কাল সকালে খালি হবে, ততক্ষণ ওনাকে লবিতেই ওয়েট করতে হবে। সেটা তো আমি কিছুতেই করব না। যখন আপনাদের এরকম প্রবলেম ছিল তখন আপনাদের বুকিংটা অ্যাকসেপ্ট করাই উচিত হয়নি। রিল্যাক্স ম্যাম। ম্যাম, ওফো, আমি এখানে কাউকে চিনি না। স্যার, ওই এই উইংয়ে ওই থার্ড ফ্লোরে একটা রুম ছিল না, কত নাম্বার জানি ওটার? তো হ্যাঁ, তো ঠিক আছে, আপনি ওই রুমটা আমাকে দিয়ে দিন প্লিজ। দেখুন না একটু তাড়াতাড়ি যদি করা যায়, আমি পুরো ভিজে গেছি। রিল্যাক্স। একটা কাজ করো, বেল বয়কে কল করো আর ম্যাডামের জিনিসপত্র রুমে পাঠিয়ে দাও। ওকে, ততক্ষণ আপনি এই ফর্মালিটিসগুলো হ্যাঁ, কমপ্লিট sure, করে দিন। sure. 303 জিনিসগুলো নিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এদিকে ভিকি তো কোনো কথাই শুনতে চাইছিল না। ভিকি, ও লাক্ষিতার উপরে খুব রেগে গেছিল। তুই বস, আমি দেখছি। নেশার ঘরে না আবার ঝামেলা শুরু করে দেয়। তুই বস, আমি আসছি। ওকে আটকাবার জন্য আমি ওর পিছন পিছন গেছিলাম, কিন্তু যখন আমি ভিকিকে 303 নম্বর রুমের দিকে যেতে দেখলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, কারণ ওই রুমটা তো লাক্ষিতাকে দেওয়া হয়েছিল। নেশার খেয়ালে ভিকি আউট অফ কন্ট্রোল হয়ে যায় স্যার। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে ও লাক্ষিতাকে রাগের বশে কিছু না করে ফেলে। ভিকি, ভিকি, কোথায় আপনি যাচ্ছিস? আপনি এখানে কি করছেন? আপনি তো আমাদের হোটেলের গেস্ট নন। আপনি প্লিজ লবিতে চলে যান, প্লিজ যান। হোটেলের স্টাফ ভিকির ব্যাপারে কিছুই জানতো না। শুধু মনে মনে এটাই প্রার্থনা করছিলাম যে ভিকি লাক্ষিতার গায়ে হাত না তোলে আর চুপচাপ লবিতে ফিরে আসি। চল, অনেক দেরি হয়ে গেছে। ও গেলটা কোথায় ভাই? 3 ঘন্টা কেটে যাওয়ার পর যখন ভিকি ফিরে এলো না তখন আমি আর অমন হোটেল থেকে বেরিয়ে পড়ি। আর কি করব স্যার, বৃষ্টিও থেমে গেছিল, তাই হোটেলের লবিতে আমাদের বসে থাকার আর কোনো অজুহাতই ছিল না। যে মেয়েটার জন্য আমরা কিছুক্ষণ আগে ঝামেলা করছিলাম তাকে আমাদের সামনে মরতে দেখে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর ভয়ের চোটে আমরা উপরে রুমের দিকেও দেখিনি। সমর বাবু, সমর বাবু, তাড়াতাড়ি আসেন, এখানে আসেন। দেখেন, ও মাই গড, ও নো, আরো একটা মৃত্যু। মিস লক্ষিতা, 303। স্যার রেয়ান স্যারকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ, তুমি স্যারকে ফোন করে ডাকো। আর তুমি ম্যাডামের রুমে গিয়ে চেক করো, ওনার মোবাইলটা নিশ্চয়ই পাবে, তাতে নিশ্চয়ই ওনার বাড়ির নাম্বার আছে। ওনাদেরকে ফোন করো আর এই দুর্ঘটনার ব্যাপারে জানাও। রুম নাম্বার 303-এর একটা 9 নম্বর দুর্ঘটনা, আবার আমাদের পুলিশ ডাকতে হবে। আর তারপর পরের দিন আমরা ভিকিকে আবার ওই হোটেলে খুঁজতে গেছিলাম স্যার, কিন্তু পুলিশ ওখানে আগে থেকে জিজ্ঞাসাবাদ করছিল আর তখনও ভিকির কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তোমরা দুজন এতক্ষণ অবধি চুপ করেছিলে? হ্যাঁ, হতে পারে যে লক্ষিতার মৃত্যুর কারণ ভিকি? যাই হোক না কেন, ওই ভিকি এই হোটেলেই আছে। তাহলে তো এই হোটেলের স্টাফেরা ভিকিকে কোথাও না কোথাও কখনো না কখনো দেখে থাকবে। যদি একবার ভিকিকে পাই তাহলে সব কিছু বুঝতে পেরে যাব। এটাও তো হতে পারে দয়া, লক্ষিতার সঙ্গে যা যা হয়েছে ভিকি দেখে ফেলেছিল। সেটাও হতে পারে,
আর এখানকার স্টাফেরা ওকে ধরে ব্যবস্থা করে দিয়েছে। চুপ। শোন, আমাদের বিকিকে খুঁজে বের করতে হবে, কিন্তু কেউ যেন আমাদের বিন্দুমাত্র সন্দেহ না করে। স্যার, এই চল ভাই, ওদিকে চল। কি রে ঢপবাজ, হ্যাঁ অনেক বড় বড় ঢপ দিয়েছিলিস, কি হলো? টাকার কি হলো? হ্যাঁ কবে দিবি? ইনস্টলমেন্টটা দিবি না এখানেই তো ডাউন পেমেন্ট করে দেবো। দেখো, আগে ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো ওকে। একে বলো যে আমাদের টাকাটা দিয়ে দিতে, তাহলে আমরাও আর ঝামেলা করব না। আরে এক্সকিউজ মি, আরে 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 প্লিজ, রেহান বাবুর সঙ্গে আপনাদের যাই সমস্যা থাকুক এরকম করবেন না প্লিজ। ভদ্রলোকেদের সঙ্গে এরকম করা উচিত নয়। ভদ্র, অনেক দেখেছি ওর ভদ্রতা। দেখুন মাসিমা, আপনার ছেলেকে বলে দিন যেন টাকাটা তাড়াতাড়ি আমাদের দিয়ে দেয়, না হলে এই হোটেলে তালা পড়তে কিন্তু খুব বেশি দেরি হবে না, বুঝেছিস? এই চল ছোট। আমার সাথে এসো। মনে হচ্ছে আত্মহত্যার আড়ালে এখানে হত্যা হচ্ছে। আচ্ছা, এই মার্ডারগুলোর রিলেশন এটার সঙ্গে নেই তো, যেই হোটেলটা ধারে ডুবে আছে? ভিকি সেই দিন থেকে এই হোটেলেই আছে, কিন্তু হোটেলের লোকেরা জানেই না। এমনটা নয় তো যে ভিকিও মার্ডার হয়ে গেছে? স্যার, আমার তো মনে হচ্ছে যে এরা বিকির লাশটাকে হোটেলের বাইরে কোথাও গুম করে দিয়েছে। আমি তোকে ছাড়বো না।
কান্ট্রি। দয়া, ও ওখানে কি করছে? আরে আরে, দয়া, আরে দয়া, কি করছো কি তুমি? দয়া স্যার, আরে কি করছে এটা? কি ও? দয়া, কি করছো? দয়া, আরে নিখিল, কি হচ্ছে স্যার? দয়া রুমের মাস্টার কিটা দাও আমাকে তাড়াতাড়ি। দয়া, দয়া, এ কি করছো? দয়া, ও মাই গড, স্যার, ওকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে চলো। দয়া, ওকে ওকে শুয়ে দাও তাড়াতাড়ি। দয়া, সাবধানে। দয়া, দয়া, ডক্টরকে ডাকো তাড়াতাড়ি। দয়া, কি হয়েছে কি? স্যার মনে হয় স্যারকে কোনো নেশার ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু লোকটা ভেতরে এলো কোথা থেকে? খুনে পিশাচরা, না, ওরা ওরা সব কজনে মিলে কুড়ুল নিয়ে আমায় মারতে আসছিল। না, ওই মেয়েটা, ওকে গিয়ে বলো এত চিৎকার না করতে। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি। আমি বলেছিলাম না স্যার, এই রুমটায় আত্মা আছে, এই রুমটায় আত্মা আসা যাওয়া করে। শাট আপ রেডি। এমন কি দেখতে পেল দয়া এই ঘরটার মধ্যে? বুঝতে পারছি না। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন এদিকে আসুন। ডক্টর প্লিজ তাড়াতাড়ি দেখুন। আমার বন্ধুর মনে হচ্ছে যে অনেক লোক ওকে মারতে আসছে। আমি এক্ষুনি দেখছি চেক করে। মনে হচ্ছে ওনাকে কোনো নেশার ওষুধ খাওয়ানো হয়েছে। তবে আপনারা চিন্তা করবেন না, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন। ওকে ডক্টর। নেশার ওষুধ? এটা তো বন্ধ। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, যে হোটেলে অর্ধেকের বেশি ঘর বন্ধ, এমনকি প্যান্ট্রি শপ আর স্টোররুমও বন্ধ, সেখানে এই লন্ড্রি রুম বন্ধ থাকাটা একটা অদ্ভুত ব্যাপার। একটা কাজ করি। এক্সকিউজ মি স্যার, আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? আসলে ওই আমরা আধ ঘন্টা ধরে রুম সার্ভিসকে বলছি রুম নাম্বার 321। 321 বেডশিটটা পাল্টাতে, কিন্তু কেউ আসেইনি। স্যার, এটা তো গত 3 দিন ধরে জাম হয়ে আছে। আমি অন্য উইং থেকে বেডশিট পাঠিয়ে দিচ্ছি। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করুন। ওকে ওকে স্যার। স্যার 3 দিন আগেই তো এই মেয়েটা মারা গেছিল। একটা কাজ করি, ভিতরে যাই, সবকিছু জানা যাবে। এখন কেমন লাগছে দয়া তোমার? কেন, কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন? দয়া, তুমি নিচে ঝাঁপ দিতে যাচ্ছিলে। হ্যাঁ, আই মিন, কেউ তোমাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আমরা নিচে থেকে দেখে চিৎকার করায় লোকটা হয়তো পালিয়ে গেল। কিন্তু হয়েছিল কি তোমার এই ঘরটাতে? অভিজিৎ, আমি রুমের মধ্যে 10:40 ঢুকেছিলাম, আর ভেতরে ঢুকেই আমি প্রথমে এই দরজাটা ভেতর থেকে লক করেছি। তারপরে আমি সব লাইটগুলো সুইচ অফ করি আর এখানে বেডে এসে শুয়ে পড়ি। হঠাৎই আমার মাথা ঘুরতে শুরু করলো। আমার মনে হচ্ছিল যেন এই দিক থেকে অনেকগুলো লোক কুড়ুল নিয়ে আমায় মারতে আসছে। আর তারপরে মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু অভিজিৎ, যদি আমি অজ্ঞানী ছিলাম তাহলে আমি নিজে থেকে ওই চেয়ারে উঠতে পারি না। তার মানে অন্য কেউ নিশ্চয়ই এই রুমের মধ্যে এসেছিল। হ্যাঁ দয়া, কিন্তু নিখিল তো বাইরে পাহারা ছিল। লোকটা ভেতরে এলো কোথা থেকে? আর যদি এসেও থাকে তাহলে পালালো কোথায়? ঘরটা তো ভেতর থেকে বন্ধ ছিল। আচ্ছা, ওই নেশার ওষুধটা কেউ তোমাকে শুকিয়ে দেয়নি তো? কিন্তু রুমের মধ্যে তো আমি কোনো জিনিসই শুকিনি। এক সেকেন্ড,
এটা যখন আমি ডিনারের জন্য বাইরে গেলাম তখন এই মেশিনটা তো রুমের মধ্যে ছিল না, আর ফিরে এসেও আমি তো কোনো রুম সার্ভিসকে আদৌ ডাকিনি। তাহলে এই মসকুইটো রিপেলেন্ট রুমের মধ্যে এলো কি করে? তাহলে এর মধ্যেই আছে সেই নেশার ওষুধ। আর তাই যে যে লোকগুলোকে এই ঘর থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছিল ওদের পোস্টমর্টম রিপোর্টে ড্রাগের কোনো চিহ্ন মাত্র নেই। সবাইকে নেশার ওষুধ শোকানো হয়েছিল, যার ফলে ওরা অজ্ঞান হয়ে যায় আর ওদের খুন করে দেওয়া হয়। আরেকবার ঘরটাকে চেক করা দরকার। রেডি? এই দেখো প্রজেক্টর, এতেই ঢুকে আছে তোমার ওই আত্মা। প্রজেক্টরে আত্মা? হ্যাঁ, এর মধ্যেই ওই ইমেজগুলো লোড করা আছে যেগুলো আমি দেওয়ালে দেখেছিলাম। আর 3D ইমেজ হওয়ার কারণে আমার মনে হয়েছিল যে ইমেজগুলো যেন জীবন্ত, যেন আমাকে মারতে ছুটে আসছে তারা। স্যার, এই প্রজেক্টর রিমোট কন্ট্রোলের সাহায্যে এই ঘরের বাইরে থেকে অপারেট করা যেতে পারে। খুব দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখান থেকে। ও মাই গড, এটা কি? এর তো ছুরি লেগেছে। একটা কাজ করো, অভিজিৎ স্যারকে ফোন করো। ভিকি? দয়া? হ্যাঁ অভিজিৎ, এই দেখো, তোলো এটাকে। দেখে ধরো। এটা দেখছো? এই হলো সেই গোপন রাস্তা যেখান দিয়ে ওই খুনি এই ঘরটাতে আসা যাওয়া করত। হ্যাঁ বিনীত, আচ্ছা তুমি ওখানে থাকো। ভিকির লাশ পাওয়া গেছে। নিখিল, হোটেলের মালিক আর ম্যানেজারকে লন্ড্রি রুমে ডাকো। ও মাই গড! আরে আরে, কেউ পুলিশকে তো ডাকো। রিল্যাক্স মিস্টার রেহান, সিআইডির পুরো টিম আছে এখানে। সিআইডি? কিন্তু আপনারা তো... দেখুন, আমরা এখানে কোনো এনজিও থেকেও আসিনি, আর আমার নাম পরিতোষ নয়। আসলে আমরা সবাই সিআইডি অফিসার। কিন্তু আপনারা আমাদের কাছে আপনাদের পরিচয় কেন গোপন করলেন? রুম নাম্বার 303-এর লক্ষিতা সহ আরো অনেক লোকের মৃত্যু ঘটেছে, আর তার অনুসন্ধানে এসেছি বলেই আমাদের পরিচয় গোপন করতে হয়েছে। আর এই খুনগুলো কেমন ভাবে হচ্ছিল সেসব আমরা জানতে পেরে গেছি। স্যার, গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে, গ্রিজ লেগে আছে। আর স্যার, এই গ্রিসের জন্যই খুনির ফিঙ্গারপ্রিন্টস। এই দেখুন, এর গলায় পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে বিকিকে যখন খুন করেছিল তখন খুনির হাতে গ্রিস লেগেছিল। হতে পারে, হতে পারে এখানে আসার আগে ওদের গাড়ি খারাপ হয়ে যায়, ও নিজেই গাড়িটা রিপেয়ার করার চেষ্টা করেছিল। সেই রাতে আপনাদের মধ্যে কারোর বা আপনাদের হোটেলের কোনো গেস্টের গাড়ি খারাপ হয়েছিল? দেখুন,
চুপ করে থাকলে কিন্তু কোনো লাভ হবে না। খুনির আঙ্গুলের চিহ্ন ভিকির গলায় পাওয়া গিয়েছে। আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্টস কিন্তু আমি ম্যাচ করে দেখতে পারি, আন্ডারস্ট্যান্ড? স্যার কালকে তো আমার গাড়িটা খারাপ হয়েছিল, কিন্তু ওটা আমি নয়, কেতন রিপেয়ার করেছিল। স্যার কেতনই তো এই রুমটার ইনচার্জ, আর গত 2-3 দিন ধরে ওই রুমের লকের রিপেয়ারের কথা এড়িয়ে যাচ্ছিল। ডাকো ওই কেতনকে। ডাকো ওকে। স্যার ও তো হোটেলে নেই। আচ্ছা, তাহলে পালানোর চক্করে আছে ও। কিন্তু স্যার কোর্টগড়ে তো না কোনো রেলওয়ে স্টেশন আছে, না কোনো এয়ারপোর্ট আছে। বাস স্ট্যান্ড তো আছে। হ্যাঁ স্যার, বাস স্ট্যান্ড তো আছে, কিন্তু এই টাইমে কোনো বাস পাবে না ওখান থেকে। তার কারণ হলো কোর্টগড় থেকে প্রথম বাসটা সকাল 9:30তেই ছাড়ে। সকাল 9:30টার সময়, আর সকাল হতে আর বেশি সময় বাকি নেই। মুম্বাই যাওয়ার প্রথম বাসটা ডিপো থেকে 9:30টার সময় বেরোবে, আর ওকে যে কোনো মূল্যে ডিপোর মধ্যেই ধরাটা ভীষণ জরুরি। স্যার, আমরা যদি রাত থেকেই ডিপোতে পাহারা দিতাম তাহলেই ঠিক হতো। না না বিনীত, হাতুড়ি তখনই মারা উচিত যখন লোহাটা গরম থাকে। যদি কেতন জানতে পারতো যে আমরা বাস ডিপোতে ওর অপেক্ষায় বসে আছি, তাহলে পালানোর অন্য রাস্তা খুঁজে নিত। পরবর্তী বাস কোর্টগড় থেকে সকাল 9টা নাগাদ ছাড়বে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা 6 নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। আপনাদের সকলের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তুমি আর এখানে? আমি তোমার পাপের ভাগিদার আর হতে পারবো না। চলে যাও এখান থেকে। তুমি কোথায় যাচ্ছ? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি চিরকালের মতো। তুমি যেখানেই যাও, সিআইডি অফিসাররা তোমাকে ঠিক খুঁজে বের করবে। ওনারা জানতে পেরে গেছেন যে তুমি আজকে এখান থেকে মুম্বাই পালিয়ে যেতে চাইছো। সিআইডি আমার পিছনে? হ্যাঁ। এখন আমার কি হবে? দেখো, তুমি আমায় অনেক সাহায্য করেছো, আমি সেই ঋণ শোধ করে দিতে চাই। আমাকে ঋণ শোধ করার একটা সুযোগ দাও। আমি তোমার ভালোর জন্যই বলছি, এত ভাবার কিছু নেই। চলো আমার সঙ্গে, কাম অন, এসো আমার সঙ্গে। এক্সকিউজ মি, আপনারা এই লোকটাকে দেখেছেন? পরবর্তী বাস কোর্টগড় থেকে সকাল 9টা নাগাদ ছাড়বে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা 6 নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। আপনাদের একে দেখেছেন সকলের কোথাও? যাত্রা শুভ হোক। ধন্যবাদ। একে দেখেছেন কি কোথাও? স্যার, স্যার কেতনকে এখানে কেউ দেখেনি। হতে পারে না। এখানে আসা যাওয়া যারা করছে সবার উপরে ভালো করে নজর রাখো। আমার মনে হয় ওরা এখান থেকেই ছদ্মবেশে পালাবার চেষ্টা করছে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা, এখান থেকে বেঁচে পালানোর প্ল্যানটা কি তোমার? মৃত্যু। মৃত্যু? কার মৃত্যু? তোমার মৃত্যু। এভাবে কতদিন পালিয়ে বেড়াবে? আমি তোমার এই পালিয়ে বেড়ানোটাই শেষ করে দিতে চাই। প্রত্যেকটা ক্রাইমে তুমি আমাকে সাহায্য করেছো। তুমি আমার সত্যিকারের বন্ধু। তোমাকে মারতে আমার খুব কষ্ট হবে। মানে? মানেটা হলো এইটা। তুই এই দাঁড়া।
সকাল সকাল জগিং করাটা শরীরের পক্ষে খুব উপকারী। এই কথাতে আমার এতটুকু আপত্তি নেই, কিন্তু এবার আর যদি কোনো নতুন চালাকি করিস তাহলে সারা জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারবি না তুই, বুঝেছিস? স্যার এর জন্য সবকিছু হয়েছে স্যার, সবকিছুর জন্য এই দায়ী। তো তাহলে তুই ওকে হেল্প করেছিস কেন? স্যার টাকার জন্যে। আমাকে 10% পার্টনারশিপ দেবে বলেছিল। তাহলে তোর কাজ, তুই তো হোটেল ব্লু রবিনের ম্যানেজার, হ্যাঁ? হোটেলের সমস্ত দায় দায়িত্ব তোরই ছিল, তাহলে তুই কেন কাজ করতে গেলি? সত্যি কথা তো এটাই যে ওই হোটেলটা আমার, আমি ওই হোটেলের আসল মালিক। কি? হ্যাঁ, রেহানের বাবা আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ওই হোটেলটা নিজের নামে করিয়ে নিয়েছিল, আর আমি জানতাম যে ওই হোটেলটা কখনোই আমার নামে হবে না, কিন্তু আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সেই জন্যই ম্যানেজার সেজে তুই ওই হোটেলেই চাকরি করতে এলি? হ্যাঁ, ওই হোটেলের মালিক একজন সামান্য চাকর হয়ে গিয়েছিল। এসবের পেছনে তোমার উদ্দেশ্য কি ছিল? আমি চাইছিলাম যে ওই হোটেলটা যেন বন্ধ হয়ে যায়, যেভাবে ওই হোটেলটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেইভাবে ওদের হাত থেকেও যেন হোটেলটা বেরিয়ে যায়। এবার সেটাই হবে। 10টা মৃত্যু হয়েছে ওখানে, 10টা। আর এখন রেহান আর ওর পরিবার এমনিতেও দেনায় ডুবে আছে, আর সেই দেনা মেটাতে গেলে ওই হোটেলটা ওদের খুব শিগগিরই বিক্রি করতে হবে। আর ভিকি, ওকে কেন মারলে তুমি? ভিকি আমার সব ব্যাপার জেনে গিয়েছিল। আমি ওকে মারতে চাইনি, কিন্তু কোনো সাক্ষীকে বাঁচিয়েও তো রাখতে পারি না। আমার তোকে দেখে কষ্টও হচ্ছে আর রাগও হচ্ছে। রেহানের বাবা তোর প্রাপ্য কেড়ে নিয়েছে, ভুল করেছে, কিন্তু তোরও এই অধিকার নেই যে প্রতিশোধ নেওয়ার জন্য 11 জন নিরপরাধ মানুষকে এইভাবে হত্যা করবি। ব্যাস, জীবনের শেষ কটা দিন গুনতে শুরু করে এবার, কেননা ফাঁসি তো তোর হবেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.